হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো রেসিপি। তো ফার্স্টে হবে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর সেকেন্ড রেসিপিটা পরে আসছি। তো ফার্স্টে তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেবেন। দেন কড়াইতে বেশ খানিকটা মতন সর্ষের তেল গরম করে এক এক করে মশলা মাখানো মাছগুলো ছেড়ে দু সাইডে ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজবেন না, কারণ যত বেশি কড়া করে ভাজবেন মাছের আর প্রোটিন বলতে আর কিছু থাকবে না। তো এটা আপনারা জানেন, তাও আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা বানাবো গ্রেভির জন্য পেস্ট। তো ফার্স্টেই লাগবে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। আমরা সাদা সর্ষেটাই খাই, কারণ কালো সর্ষেটা অতটাও উচিত না খাওয়া। তো দেখছেন এখানে মা পেস্টটা বানিয়ে নিয়েছে। এবার আমরা আবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে 2 চামচ মতন পেস্টটা বানিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে 3-4 মিনিট মতন আমরা এটাকে একটু ভেজে নেব। কারণ আপনারা সবাই জানেন যে সর্ষে খুবই একটা স্ট্রং একটা মশলার মধ্যে পড়ে। তো দেখছেন 3-4 মিনিট ভাজার পর অলমোস্ট তেলগুলো ছাড়া শুরু করে দিয়েছে। এবার পালা হচ্ছে মশলা দেওয়ার। মশলায় ফার্স্টেই দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেন 2 টমেটোর কুচি। এবার ডিপেন্ড করছে আপনাদের মাছের কোয়ান্টিটি বা গ্রেভিটা আপনারা কতটা বানাবেন তার উপর। আর 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছেন, চাইলে বেশিও দিতে পারেন যতটা আপনারা ঝাল খান। তো এখানে দেখছেন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। এবার এই গ্রেভিটার মধ্যে জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবেন, 5-6 মিনিট মতন। তো ফোটানোর পর ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবেন। তারপর ভাজা মাছ দেওয়ার পরেও এটাকে প্রায় 7-8 মিনিট ধরে ফোটাবেন, যাতে ঝোলটা যেটা আপনারা বানিয়েছেন মাছের ভেতর ঢোকে ভালো করে, যাতে টেস্ট হয় মাছের মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাখো মাখো একটা গ্রেভি হয়ে গেছে, আর এটা রেডিও হয়ে গেছে। ওপর থেকে গরম ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবেন, আর গরম ভাত দিয়ে খাবেন, দারুণ লাগবে। আমি খাই না এই মাছ, বাট আমার মায়ের এটা ওয়ান অফ আর ফেভারিট ফিশেসের মধ্যে এটা পড়ে। তো অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন। এবার যাই সেকেন্ড রেসিপিতে। এটা খুব ইজি। তো ফার্স্টেই কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে দেন অল্প রসুন কুচি দিয়ে এটা আমরা বানাচ্ছি কলমি শাক ভাজা। এটা খুবই বেসিক, সবার বাড়িতেই হয়, ভাবলাম যে হচ্ছে তো কেন না শেয়ার করা যায়। তো ভালো করে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে। আর এই বর্ষার টাইমে না শাক খুব নোংরা থাকে, তো ভালো করে আপনারা দেখে নেবেন। আর এটাকে ভাজা ভাজা করে নেবেন। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাতে আপনারা দেবেন হলুদ, কারণ আগেই যা বললাম শাক বলে কথা। দিয়ে নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন। তো আজকের মতো এই ছিল আমার এই দুটো রেসিপি শেয়ার করা আপনাদের সাথে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই, টেক কেয়ার।